আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামত, এই দিনটাকে কিয়ামত বলা হয় যে এই দিনে কেউ বসতে পারবে না, সবাই দাঁড়াই থাকবে। এই কিয়াম মানে দাঁড়ানোর থেকে কিয়ামত। এটা ভয়ঙ্কর কথা যে 50,000 বছর সমান একটা দিনে বিচার হবে। এই 50,000 বছরের সময়ের মধ্যে কোনো মানুষ বসতে পারবে না। এই কিয়ামত কখন হবে? কিয়ামতের কি আলামত? কিয়ামতের সর্বশ্রেষ্ঠ আলামত হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব হয়েছে তখন সমস্ত আকাশের ফেরেশতারা ঘাবড়িয়ে গেছে যে শেষ পয়গম্বর আসছে, এই পয়গম্বরের পরে আর কোনো পয়গম্বর আসবে না, এনার সময়টুকু পার হলেই কিয়ামত হবে। তো এভাবে সকলেই ঘাবড়িয়ে গেছে, ভীত হয়ে গেছে। আমাদের নবী আসার পর সময় এখন কতটা হলো? কোরআনে যেটা বলা আছে, ওয়াইন্নে ওমান ইনদা রব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, যে নিশ্চয়ই তোমার রবের কাছে একটা দিন হলো 1000 বছরের সমান, যেভাবে তোমরা গণনা করে থাকো। তা আমরা যেভাবে দিন, সপ্তাহ, মাস গণনা করি, এই হিসেবে 1000 বছরের সমান হবে পরকালের একটা দিন। আর বিচারের দিনটা একটা বিশেষ দিন, এই দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। তো এখানে প্রকৃতপক্ষে যেটা পরকালের দিন সেটা হলো দিন। পৃথিবী হলো একটা ক্ষণস্থায়ী পরীক্ষার হল, একটা খেলাঘর। এই মুহূর্তের জন্য এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করছেন এবং এটার মধ্যে একটা আমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন। এই পরীক্ষা নেওয়ার পরেই এই হলটাকে ভেঙে ফেলা হবে আর আমাদেরকে এই পরীক্ষার ফলাফল দেওয়ার জন্য মাঠে ডাকা হবে। তারপরে আমাদেরকে প্রকৃত বাড়িঘরে আমাদের স্থান দেওয়া হবে। ওখানে আমরা গেলেই এক একটা দিন 1000 বছরের সমান হবে। মনে করেন যে আপনি একটা ইন্টারভিউতে অ্যালাউ হলেন, অ্যালাউ হওয়ার পরে আপনার চাকরি হলো। তো পৃথিবী মনে করে একটা ইন্টারভিউ, একটা পরীক্ষার হল, ইন্টারভিউয়ের জায়গা পরীক্ষার হল। এখানে আমরা পরীক্ষা দেব, পরীক্ষার শেষে আমরা পাশ ফেলের ফলাফল হাসর ময়দানে পাবো এবং ফলাফল নিয়ে যখন আমরা আমাদের ঠিকানায় যাব তখন আমাদের জীবন শুরু হবে। পৃথিবীতে তো কোনো মানুষের জীবন শুরু হয় না। মানুষ তো না বোঝার কারণে এই পৃথিবীকেই মানুষ এতই ভালোবাসে। এই পৃথিবীতে মানুষ শত শত তলা বিল্ডিং, 200-250 তলা বিল্ডিং নির্মাণ করে। মানে এই পৃথিবীতে তারা এমন কিছু করে মনে হয় যেন এখান থেকে তাদের যেতে হবে না, মনে হয় যেন তারা মরবে না। যেটা কোরআনে আল্লাহ এমনভাবে বলেছেন, ওয়াত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এমন এমন নির্মাণগুলি তোমরা করছো তাতে মনে হচ্ছে যে তোমরা অমর হয়ে থাকবে। কাজে এই পৃথিবীতে আসলে এটা কোনো জায়গায় নেই। এখানে আপনি যা করেন, লোহা দিয়ে বিল্ডিং করলেও ওই সিঙ্গার বাতাসে লোহা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আপনি যদি সলিড লোহা দ্বারা বিল্ডিং করেন তাও স্টাফের সিঙ্গার বাতাস বের হবে, বাতাসে লোহার বিল্ডিং গুঁড়া গুঁড়ো হয়ে যাবে। পাহাড়, পর্বত, মাটি, বাতাস। কাজে এই পৃথিবীর কোনো কিছুই মজবুত না, কোনো কিছুই চিরস্থায়ী না। এটা আমাদের খেলাঘর। কাজে এই খেলাঘরে আমাদের দিন হলো 24 ঘন্টা একদিন, আর প্রকৃত বাড়ির আমাদের দিন হলো 1000 বছর সমান একদিন। এই খেলাঘরের দিনের যদি আমরা হিসাব করি, দেখেন পরকালের একদিন, পরকালের মানে 24 ঘন্টা, এই পরকালের 24 ঘন্টা আপনি যদি হিসাব করেন তাই দুনিয়ার হবে মানে পরকালের একদিন আর দুনিয়ার হলো 24 ঘন্টা। পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। তো দুনিয়ায় যদি কোনো মানুষ 1000 বছর বাঁচে তাহলে পরকালের তুলনায় সে একদিন বাঁচলো, একদিন। তাহলে দুনিয়ার 1000 বছর, পরকালের একদিন। দুনিয়ার 500 বছর, পরকালের 12 ঘন্টা। দুনিয়ার 250 বছর, পরকালের 3 ঘন্টা। দুনিয়ার 1600 বছর, এটা হলো পরকালের 3 ঘন্টা। আর দুনিয়ার 62.5 বছর, তাহলে এটা হলো 1.5 ঘন্টা। তাহলে হিসাবটা আপনি একটু ভালো করে নেন। পৃথিবীর 1000 বছর যদি কেউ পৃথিবীতে বাসে, যেমন আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছিলেন, এর হায়াতটা পরকালের তুলনায় একদিন। কেউ 500 বছর বাঁচলে অর্ধদিন, অর্থাৎ 12 ঘন্টা। তো এভাবে যদি পৃথিবীতে কেউ 250 বছর বাঁচে তাহলে 6 ঘন্টা। 1600 বছর যদি পৃথিবীতে কেউ বাঁচে তাহলে 3 ঘন্টা। 62.5 বছর যদি কেউ বাঁচে
তাহলে তার হায়াত হবে 1.5 ঘন্টা। তো 62 বছরে 1.5 ঘন্টা, এর সাথে বালেগ হওয়ার জন্য আরো 15 বছর, তাহলে 77.5 বছর। 77.5 বছর একটা লোক যদি বাঁচে তাহলে পরকালের তুলনায় তার সময় হয় মাত্র 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা সময় হলো মানে আমাদের সাধারণ কমন জীবন যেটা, এটা আমরা যদি 77.5 বছর বাঁচি তাহলে আমরা 1.5 ঘন্টা। তো এই 1.5 ঘন্টা তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, এই 1500 বছরে আমাদের পরকালের তুলনায় সময় হচ্ছে মাত্র 1.5 দিন। 1000 বছরে 1 দিন আর 500 বছরে অর্ধ দিন। তাহলে আল্লাহর রসুল পৃথিবীতে আসেন পরকাল, যেটা প্রকৃত জীবন, যেখান থেকে প্রকৃত জীবন শুরু হবে, সেখানের হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, এটা মাত্র 1.5 দিন হয়েছে। আর আমরা এই জগতে আছি, এই জগতের হিসাবে এটা হচ্ছে 1500 বছর। তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন যে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত ঘনিষ্ঠ হয়ে আসছে, এই কিয়ামত আসছে। তো এই কিয়ামত সম্পর্কে আল্লাহ যখনই সতর্ক করছেন, তখন কাফেররা ভয় পেয়ে কিছুদিন চুপ থেকেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখো, আমরা 1 সপ্তাহের জন্য কোনো অন্যায় করব না, পাপ করব না, চুপচাপ থাকো, দেখো কি হয়। 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই কিয়ামতের তো কিছু আমরা দেখি না, কিছুই তো দেখতে পেলাম না, তুমি কি বললে। তো এইভাবে কিন্তু তারা কিয়ামতকে অস্বীকার করছে, কিন্তু তারা প্রকৃত জিনিসটা হিসাব করে দেখে নাই, যে কিয়ামতের কথা আল্লাহ বলছেন যে কাছে আসে, নিকটে আসে। এর অর্থ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়াতে আসার পরে মাত্র 1.5 দিন পার হয়েছে। পৃথিবী যদি আরো 1500 বছর পৃথিবী অবশিষ্ট থাকে, তাহলে 3 দিন পরে কিয়ামত হবে, এটা ধরে নিতে পারেন। কিয়ামতের ডেট তো দেওয়ার ক্ষমতা আমাদের নাই, এটা অনুমান কথা, যে এখন 1500 বছর হয়েছে, পৃথিবী যদি আরো 1500 বছর থাকে তারপর ধ্বংস হয়, তাহলে আপনি বলতে পারবেন যে না, আল্লাহর ঘোষণার 3 দিন পরে কিয়ামত অনুষ্ঠিত হলো। আল্লাহ বলছেন যে কিয়ামত কাছে চলে আসছে, এর মাত্র 3 দিন পরে কিয়ামত এসে গেল। তাহলে আপনারা একটা ভালো ফাংশন, একটা ভালো অনুষ্ঠানের জন্য তো কেউ 1 সপ্তাহ আগে বা 10-15 দিন আগেও আপনার প্রস্তুতি নিয়ে থাকেন। তা আল্লাহ তাআলা এত বড় একটা পৃথিবী ধ্বংস বিচারানুষ্ঠান, এর জন্য যদি আল্লাহ 3 দিন আগে প্রস্তুতিটি নেন এবং 3 দিন আগে সবাইকে সতর্ক করেন যে এই সময়টা ঘনিয়ে আসে, এটা কি কোনো রকম বেশি হবে? বেশি হবে না। তাহলে আমরা আসলে হিসাব বুঝি না, এই জন্যই মনে করি যে কিয়ামত কত দূরে, কিয়ামত কেন হয় না, ইত্যাদি ইত্যাদি। কোরআন পাক আল্লাহ বলছেন ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা। ওরাই কিয়ামতকে দ্রুত কামনা করে, ত্বরান্বিত করে, দ্রুত কামনা করে যারা কিয়ামত বিশ্বাস করে না। আর যারা ঈমানদার তারা কিয়ামতের নাম শুনলেই ভয় পায়। আত্মহত্যা যারা করে তাদেরকে কেন কাফের বলা হয়, বা তাদের জানাজা পড়া হবে কি হবে না মসজিদে জিজ্ঞাসা করেন। কারণ আত্মহত্যা যে করে সে মনে করে যে আমি এই জ্বালার থেকে পার হয়ে গেলেই আমি মুক্ত হয়ে গেলাম, তাহলে তার মানে সে পরকাল বিশ্বাস করে না। পৃথিবীতে যাওয়ার পর থেকে যে আরো কঠিন বিপদের সম্মুখীন সে হবে, এটা সে মনে করে না। মনে করে যে আমি এখান থেকে মরে গেলেই আমি খালাস, এই মনে করে তো একটা লোক আত্মহত্যা করে। তো এই ধারণায় তাকে কি বলা যায়, যে এই লোক পরকাল বিশ্বাস করে না। আর পরকাল বিশ্বাস না করলে সে তো মোমেন না। এই জন্য যারা আত্মহত্যা করে তারা মোমেন না কাফের, তাদের জানাজা পড়া হবে কি হবে না এ নিয়ে কিন্তু মুসলমান সমাজে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কারণটা কিন্তু মূল এইখানে, যে সে দুনিয়ার একটা কঠিন কষ্টে পড়ে নিজেকে মারিয়ে ফেলাইলো, যে না সব শেষ হয়ে গেল। তাহলে আসলে কি এটাই শেষ? দুনিয়া সেই তো ওপারের জগৎ তো আরো অনেক কঠিন। তাহলে সেই ওপারের জগৎকে অস্বীকার করে বলেই মনে ভেবেছে যে আমি মরে গেলে আমি পৃথিবী থেকে যে আযাবে আছি, কষ্টে আছি, এতে মুক্তি পেয়ে গেলাম। তাহলে এই লোক তার কর্মে এটা প্রমাণ করে যে সে পরকাল বিশ্বাস করে না। এই জন্য আত্মহত্যা যে করে সে মুসলমান না অমুসলমান, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ। যাই হোক, আল্লাহ ভালো জানেন। শয়তান মানুষকে কুপরামর্শ দেয়। তো আল্লাহ যদি কাউকে মাফ করে সেটা আল্লাহর ব্যাপার। আমরা আশা করি যে আল্লাহ যেন সকল অপরাধীদেরকে মাফ করে দেন, আমাদের কামনা এটাই। তো সম্মানিত শুধুই কিয়ামতের আলামত, আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে কিয়ামতের 10টা আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না। সেই 10টা আলামত সম্পর্কে যেটা হাদিস এবং তাফসীর গ্রন্থে যে 10টা আলামত উল্লেখ করা আছে, তার এগুলি এলোমেলো, আর সিরিয়াল করা মুশকিল। তবে একেবারে প্রথম যে আলামতটা আসবে সেটা হচ্ছে দোকান, ধূম্রকুণ্ডলী।
এই দোকান সম্পর্কে তাফসিরে যেটা বলা আছে যে এই ধোঁয়াটা 40 দিন পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে। আকাশের পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম তারপরে উত্তর থেকে দক্ষিণ, মানে আকাশ থেকে মাটি, সমস্ত জায়গাটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাবে। এবং এই ধোঁয়া কাফের, মুশরিক, মুনাফিকদের মুখ থেকে ঢুকবে, মলদার থেকে বের হবে, তারা ভীষণ অস্থির হবে। আর মোমেনদের এই ধোঁয়ার ফলে মোমেনদের একটু সর্দি কাশি হবে, তারা অত কষ্ট পাবে না। তো এইভাবে ধোঁয়াটা পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। এটা হলো কিয়ামতের 1 নম্বর আলামত। এই ধোঁয়ার পরে পৃথিবীতে কোনটা আসবে? পৃথিবীতে 3টা ভূমিধস হবে। পৃথিবীর মাঝখানে আরব অঞ্চলে একটা বিরাট রকমের ভূমিধস হবে, পৃথিবীর পূর্বাঞ্চলে একটা বিরাট ভূমিধস হবে, এবং পৃথিবীর পশ্চিমাঞ্চলে একটা বিরাট ভূমিধস হবে। এই 3টা বিরাট ভূমিকম্প, ভূমিধস, এটা কিয়ামতের আগে এটা হবে। 3 আর 4। কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ বের হবে, তারপরে দাজ্জাল বের হবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং কোরআন আসমানে উঠে যাবে। তো এই 10টা আলামত, এখন এগুলির সিরিয়াল খুবই মুশকিল। তবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আর দাব্বাতুল আরদ বের হওয়া, এই 2টা জিনিস একদিনই হবে। এ ব্যাপারে তাফসীরকাররা মতামত পেশ করেছেন যে দাব্বাতুল আরদ এটা হলো সাফা পর্বত থেকে বের হবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাঠি ওই পাহাড়ের উপরে এরকম লাঠি টানছিলেন, খটখট শব্দ হচ্ছে, আর বলছেন যে আমার লাঠির আওয়াজ এই দাব্বাতুল আরদ ভিতর থেকে শুনতে পাচ্ছি, ও এই পাহাড়ের মধ্যে এখানে লুকিয়ে আছে। তো দাব্বাতুল আরদ হলো মাটির প্রাণী। এই মাটির প্রাণী যেটা কোরআনের ভাষা, তো এটা সম্পর্কে বলা হয়েছে যে এটা গরুর মতো আকৃতির একটা প্রাণী, কি খুব বড় ধরনের, এবং তার মধ্যে এতই ক্ষমতা থাকবে যে তার থেকে কেউ এড়াতে পারবে না। সে মুমিনের সামনে দাঁড়াবে এবং তার উপরে আলো বিচ্ছুরিত করবে, তার চেহারা উজ্জ্বল হবে, এবং কাফেরদেরকে সে আক্রমণ করবে এবং তাদের সামনে দাঁড়াবে, এবং সে কাফেরদের মুখমণ্ডল অন্ধকার হয়ে যাবে। এবং এই দৃশ্য দেখে সেই দিন ঈমান আনতে শুরু করবে মানুষরা। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বা ওই জানোয়ারটাই বলবে যে মানুষেরা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তখন মানুষের কথা শুনো নাই, এখন পশুর কথা শুনে তোমরা ঈমান আনবে? পশুকে কি আল্লাহ নবী হিসেবে পাঠাইছে যে পশুর দাওয়াত তোমরা শুনবে? তো ওই দাব্বাতুল আরদ এই কথাটা আখরাজনা লাম দাব্বাত মিনাল আরদি তুকাল্লিমু মান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুনুন। ওই দাব্বাতুল আরদ মানুষের সাথে কথা বলবে। তা কি কথা বলবে? সেটা হলো এই আয়াত, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুনুন, যে মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করতো না, বিশ্বাস করে নাই। তো সম্মানিত সুধী, তো এই কিয়ামত সম্পর্কে অনেক ভুরি ভুরি হাদিস আছে। তার মধ্যে 2-1টা হাদিস আপনাদের কাছে আমি পেশ করার ইচ্ছা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল মেম্বারে দাঁড়িয়ে বলেছেন, মানুষেরা যখন আমানতের খেয়ানত করবে তখনই তোমরা মনে করবে যে কিয়ামত কাছে আসছে। তো এখন আমানতের খেয়ানাতের বিষয়টা তো একটা বিরাট ব্যাপার। আমরা এই যে রাষ্ট্রীয় সম্পদ, এটা কিন্তু জনগণের আমানত। রাষ্ট্রীয় সম্পদের যারা তত্ত্বাবধায়ক, তারা জনগণের সম্পদের পাহারাদার। তারা এর থেকে নির্ধারিত তাদের ভাতা বা তাদের যেটা প্রয়োজন সেটা গ্রহণ করবে, কিন্তু বাকি সম্পদ এটা হলো জনগণের সম্পদে তারা পাহারাদার। এই সম্পদ দ্বারা তারা জনগণের কল্যাণ করবে। কিন্তু এখন বিশ্বব্যাপী দেখা যায় যে ক্ষমতার মালিক যারা হয়, তারা রাষ্ট্রীয় সম্পদ এটা সবাই মনে করে যে এটা আমাদের সম্পদ, এবং তারা যথেচ্ছা এটা ব্যয় করে। এটা মুসলিম বলেন অমুসলিম বলেন সবার মধ্যে এই প্রবণতা দেখা যায় যে এখানে যেভাবে এটা বলা হয় যেটা জনগণের সম্পদের আপনারা আমানতদার, তো আপনাদের প্রয়োজন যেটা সেটা আপনারা সম্মানসূচকভাবে আপনারা গ্রহণ করবেন, কিন্তু বাকি সম্পদটা জনগণের সম্পদের আমানত। এটা কিন্তু বর্তমান বিশ্বে যারা ক্ষমতার মালিক এটা কিন্তু তারা মনে করেন না। এটা আমানতের একটা খেয়ানত এবং এটা কিয়ামতের একটা বড় আলামত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজে শুনেছি, এবং এই হাদিসটা আমি ছাড়া তোমাদেরকে আর কেউ বর্ণনা করবে না। তার কারণ উনি একাই ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি
যে কিয়ামতের শর্তটা হলো যে মানুষের ইলম কমবে এবং জাহেলিয়াত মূর্খতা বাড়বে। ইলম কমবে, মূর্খতা বাড়বে। বর্তমান সমাজে কিন্তু ব্যাপক। বর্তমান সমাজে লাখ লাখ আলেম আছে যারা বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু আসলে তাদের মধ্যে জ্ঞানের পরিচয় পাওয়া যাচ্ছে না, যার কারণে গোটা সমাজ বিভ্রান্ত। এখন গোটা সমাজ আলেমদেরকে ধরে নিয়েছেন যে তাদের থেকে কিছু গান এবং কিছু গল্প গুজব আমরা শুনতে পাবো, আর মজার কিছু কাহিনী শুনতে পাবো, কিন্তু প্রকৃত দিন তাদের থেকে শুনতে পাবে এরকম একটা টেন্ডেন্সি এখন মানুষের মধ্যে নাই, এবং আলেমদের মধ্যেও সেরকম পাওয়া যাচ্ছে না। তো এখন ইলম কমে যাওয়া এবং জাহিলিয়াত বেড়ে যাওয়া এবং জেনা বাড়বে, শরাব পান বাড়বে। তো জেনা এবং শরাব এটা হলো কি এই 3W, মানে ওয়েলথ, ওয়াইন, ওম্যান। তো এই তিনটা লাগতে তো ডব্লু লাগে, এই জন্য বলা হয় যে এই 3W এটা একটা মারাত্মক। মানে ওয়েলথ হলো প্রথম ডব্লু, ওয়েলথ। এই সম্পদ যদি আসে তখনই মানুষ সম্পদ কোথায় ব্যয় করবে, খাওয়া দাওয়ার কয় টাকা ব্যয় হয়, দৈনিক লক্ষ টাকা বা কোটি টাকা আয় হয়, তাহলে এখন দামিও মদ খেতে হবে। তাই ওয়েলথের পরে আসে মদের চিন্তা, আর মদের চিন্তা আসার পরপরই আসে নারীর চিন্তা। তাহলে ওয়েলথ, তারপরে ওয়াইন, তারপর ওম্যান। তো এখন বর্তমান বিশ্বে যে শরাব মানে নেশা জাতীয় জিনিস, মানে যেটা ইনটক্সিকেশন যার মধ্যে আছে, নেশা, এটা এমনভাবে সমাজে বিস্তার লাভ করছে যেটা আমার চাইতে আপনারা ভালো জানবেন, যে প্রত্যেক পাড়ায় পাড়ায়, বস্তিতে বস্তিতে এই 12-13 বছরের ছেলেরাও এতে অভ্যস্ত হয়ে, তারা এডিক্টেড হয়ে গেছে। খারাপ কাজের অভ্যস্ত হলে তাকে বলে এডিক্টেড, আর ভালো জিনিসে অভ্যস্ত হলে তাকে বলে অ্যাকাস্টাম টু, মানে অ্যাকাস্টাম টু টি, সে চায় অভ্যস্ত হয়েছে, এটা অ্যাকাস্টাম টু। আর এডিক্টেড টু মানে সে শরাবে বা নেশায় এসে অভ্যস্ত হয়েছে। তো এখন এই এডিক্টেড এটা হলো সমাজে এখন ব্যাপকভাবে, কিন্তু মানে সরকারিভাবে, সরকারের যারা পুলিশ, গোয়েন্দা, তারা বিভিন্নভাবে বহু রকম চেষ্টা করছে, এবং এমন এমন অভিনব অবস্থা পাওয়া যাচ্ছে যে মানুষের বা ট্যাবলেট পেটের মধ্যে গিলেছে, পেট অপারেশন করে বাড়ি করতে হবে, তাতে বেশ কিছু লোক মারাও গেছে। তারপরও তারা এই মদ মানে এটা সরবরাহ করতেই হবে কোনোভাবেই, মানে বিভিন্ন কৌশল অবলম্বন করে এই শরাবকে, এই নেশা জাতীয় জিনিসকে এটা পৃথিবীতে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে একটা দুঃখজনক কথা হলো যে যারা নেশা করে তাদেরকে পিটানো হচ্ছে, কিন্তু এই নেশা জাতীয় দ্রব্য উৎপন্ন করে কারা, তাদেরকে কিন্তু কিছু বলা হচ্ছে না। কাজে এটা হলো বিশ্বের একটা, আমি মনে করি একটা তামাশা। এটা যদি বিশ্ব বা বিশ্বে যারা শান্তি কামনা করে তারা যদি মনে করে যে আমরা এটাকে বন্ধ করব, তাহলে দেশের 10 কোটি লোককে অনুসন্ধান করবেন যে কে কে নেশা করে। এই 10 কোটি লোককে খুঁজে বের করা, এর মধ্যে থেকে নেশাখোর খুঁজে বের করা চাইতে নেশা উৎপাদন করে কারা, তাদেরকে খুঁজে বের করা কিন্তু অনেক সহজ। বলেন সত্য কিনা? আপনি একটা দেশে কোটি কোটি লোক বসবাস করে, তার মধ্যে কে শরাব খায়, কে এডিক্টেড, আপনি তাকে খুঁজে বের করে শাস্তি দেবেন। কিন্তু এইটা সহজ না, এটা উৎপাদন করে কে? এতে 10 কোটি লোক উৎপাদন করে না, এটা 10টা লোক উৎপাদন করে। এদেরকে তো খুঁজে বের করা আরো সহজ। কিন্তু আসলে পৃথিবী মানে এটা চায় না। এই পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে তারা এটা যে আসলে এটা নিয়ন্ত্রিত হোক, এটার মধ্যে আমি মনে করব যাদের আন্তরিক চেষ্টা নাই। আন্তরিক চেষ্টা থাকলে এটা নিয়ন্ত্রণ হতে পারে, আল্লাহই ভালো জানেন। তো এই হাদিস আনাস বললেন যে জেনা বাড়বে, শরাব পান বাড়বে, এবং পুরুষের সংখ্যা কমবে, নারীর সংখ্যা বাড়বে। এরকমই হবে যে 50 জন নারীর মোকাবেলায় 1 জন পুরুষ থাকবে, যেটা মারাত্মক কথা। তো এই 50 জন নারীর মোকাবেলায় 1 জন পুরুষ থাকা, এই কথা ইঙ্গিত করে যে কিয়ামতের আগে পৃথিবীতে খুব বড় ধরনের একটা যুদ্ধ হবে বিশ্বব্যাপী। সারা বিশ্বব্যাপী এইরকম একটা বড় যুদ্ধ যদি না হয়, কোনোভাবেই এটা অনুমান করা যায় না যে 1 জন পুরুষের মোকাবেলায় ভার্সাস মানে 50 জন মহিলা হবে। এটা কোনোভাবেই অনুমান করা যায় না। এটা অনুমান করতে গেলেই তখন আপনার মাথায় এটা আসবে যে পৃথিবীতে কিয়ামতের আগে একটা মানে মারাত্মক বিশ্বযুদ্ধ হবে, যার ফলে পৃথিবীর অধিকাংশ পুরুষরা প্রাণ হারাবে, অধিকাংশ পুরুষের প্রাণহানি হবে। এরকম একটা মহাযুদ্ধ তাহলে কিয়ামতের আগে এটা হতে পারে, এটা সম্ভাবনা আছে। আল্লাহই ভালো জানেন, সামনের ব্যাপারে তো আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না, কিন্তু কথায় যেটা ইঙ্গিত করে, যেটা ইন্ডিকেট করে, সেই ধরনের আমরা কিছু কথা বলতে পারি। তাও আল্লাহর উপরে ভরসা করছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আমাদের ভুল হলে আল্লাহ যেন ক্ষমা করেন। তো এভাবে কিয়ামতের আলামতগুলি একের পর এক আসবে। তো আমরা সবগুলি আলোচনা তো একদিনে করতে পারবো না, তো
তো আমরা আজকে অন্তত দোকান, এই দোকান সম্পর্কে আলোচনা করলাম। আর আরেকটা আলোচনা করছি যে কোরআন উঠে যাবে। তো এই কোরআন যে উঠে যাবে এটা সম্পর্কে হাদিস এভাবে আছে যে কোরআন আল্লাহর আরশের কাছে যাবে, আল্লাহর আরশের কাছে গিয়ে মানে গুনগুন করে কাঁদতে থাকবে, মৌমাছির গুঞ্জনের মতো তার কাঁদার আওয়াজ শুনতে পাওয়া যাবে। তো আল্লাহ আলিমুল গায়েব, আলিমুল গাইব শাহাদা, হাজির দৃশ্য অদৃশ্য সবই তিনি জানেন। তারপরেও তিনি জিজ্ঞাসা করবেন যে ওখানে কে কাঁদছে। তখন কোরআন বলবে যে আমি, যে কি সমস্যা তোমার বলো। তখন কোরআন বলবে হে আমার রব, হে আমার মালিক, আমার অবস্থা হচ্ছে এই যে মানুষ আমাকে পড়ে কিন্তু আমল করে না। এই কোরআন পড়ে এবং আমল করে না, এটা কিন্তু বর্তমান বিশ্বের একটা ব্যাপক অবস্থা। মানে কোরআন পড়লে সব হয়, সব হয় না এটা ঠিক না। কোরআন পড়লে সব হয়, কিন্তু কোরআন যদি অর্থ সহকারে পড়েন তাহলে কত সব হয়। কোরআন থেকে যদি আপনি গভীর জ্ঞান অর্জন করেন তাহলে কত সব হয়। তাহলে এখন কোরআন পড়লে সব হয় এই উদ্দেশ্যে একটা লোক বাল্যকালে কোরআন শিখেছে, এখন 70-80 বছর পর্যন্ত ওই কোরআন পড়তেই পারে, এছাড়া একটা সূরার অর্থ সে শেখে নাই। অথচ আল্লাহ তাআলা কোরআন পাকে 3টে স্তরে কোরআন শিখতে বলেছেন। একটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনকে পড়তে বলা হয়েছে, পড়া শেখা, বিশুদ্ধভাবে কারিরা যেভাবে কোরআন পড়ে এই কোরআন পড়তে বলা হয়েছে। 2 নম্বর উতলু, তেলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ হলো যে অর্থসহ কোরআন বুঝে শুনে পড়তে বলা হয়েছে। যেমন কোরআনে আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ও ফাস্তামিউ আনসুতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন পাঠ করা হয় তখন তোমরা কান লাগাইয়া শোনো, চুপ করো এবং কান লাগাইয়া শোনো, তাহলে তোমরা রহমত পাবে। তাহলে কোরআন পড়লে যে সব হবে এটা আমরা কোরআন থেকে কোরআন থেকে আমরা পাচ্ছি যে আল্লাহ বলছেন কোরআন যখন পাঠ করা হয় তোমাদের কানে যখন শব্দ যায় তাই তোমরা কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো। এই জন্য কোরআন পড়া মুস্তাহাব, কিন্তু কানে শুনলে চুপ থাকা ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। দেখেন কীরকম হয়ে গেল। তাহলে কোরআন যে পড়বে, তেলাওয়াত পাঠ করবে, এই পাঠ করাটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত, কিন্তু এটা কানে আসলে আপনার চুপ থাকাটা হলো ওয়াজিব, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে চুপ থাকতে নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি যে কোনো অবস্থায় কোরআন আপনার কানে আসবে, আপনি চুপ থাকবেন এবং শুনবেন। এর কারণ হলো যে এটা আপনি বোঝার চেষ্টা করেন যে এখানে কি বলা হয়েছে, এটা বোঝাটাই আপনার হলো মূল লক্ষ্য। এই জন্য বলা হয়েছে যে কোরআন পাঠ করা হলে এবং এর আওয়াজ তুমি তোমার শুনতে পেলে তুমি যেখানেই বসেই তুমি এটা শুনতে পাও, তুমি চুপ থাকো এবং কান লাগায় শোনো। এই জন্য দেখেন অনেক সময় দেখা যায় মুর্দগানে রিসালের সওয়াবের জন্য, বাপ মায়ের দোয়ার জন্য অনেকে আলেম ওলামা ডাকেন, হাফেজদেরকে ডাকেন যে কোরআন শরীফ খতম করা হোক। তো এই সবের উদ্দেশ্যে যদি কোরআন খতম করা হয় তখন সেখানে একাধিক লোক যদি কোরআন পাঠ করে তো এমত অবস্থায় পাঠ করা যাবে না যে একজনের আওয়াজ আর একজনে শুনতে পায়। একজনের আওয়াজ যদি আরেকজন শুনতে পায় তাহলে শোনা আওয়াজে তখন সে তেলাওয়াত করতে পারবে না। কাজে এই জন্য একই জায়গায় কোরআন খতমের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, ইশালে সওয়াবের উদ্দেশ্যে যদি কোরআন খতম করার জন্য একই জায়গায় একাধিক লোক বসে কোরআন পাঠ করে, এমনভাবে পাঠ করতে হবে যে একজনের আওয়াজ যেন আর একজনের কানে না যায়, এভাবেই পড়তে হবে। আর যারা কোরআন শেখার জন্য পড়ে তারা উস্তাদ যেভাবে বলে সেভাবে পড়তে পারবে। কোরআন মুখস্থ করতেছে বা কোরআন শিখছে, এখানে যদি তো সবাই বলে সবাই জোরে বলো কয়া কারে কা, তো সবাই বলবে কয়া কারে কা। এটা শিক্ষক যেভাবে আদেশ দিবেন সেভাবে একসঙ্গে জোরে পড়া বা একসঙ্গে উচ্চারণ সহকারে পড়া, এটা কিন্তু আলাদা জিনিস, প্রশিক্ষণ। কিন্তু সবের জন্য যখন আপনি পড়বেন তখন কোরআন এমনভাবে পাঠ করতে হবে যে একজনে পড়বে আর অন্য সবাইরা শুনবে। কিন্তু আমার আশ্চর্য লাগে অনেক সময় বক্তা সাহেবরা একটা মানে আয়াত পড়ার জন্য শ্রোতাদেরকে বলে পড়েন আপনারা, আমি পড়ছি আপনারা আমার সাথে পড়েন। এরকম মানে আওয়াজ আপনাদের কানেও আসতে পারে, আমি মনে করি যে আসছে। তো এইটা বক্তারা কী ভেবে এই কথাটা বলতে পারেন যে আমি একটা আয়াত পড়ছি আর আমার সাথে আপনারাও পড়েন? এটা কি কোরাস যে আপনি একসঙ্গে গান গাবেন না কি? নাউজুবিল্লাহ। কাজে কোরআন একজনে পড়বে, এটা কানে আওয়াজ আসলেই চুপ করে থাকতে হবে, শুনতে হবে। কাজে আমার সাথে পড়েন, বক্তা পড়ে আর আমি পড়ি আপনিও পড়েন, এটা কি সমবেত সঙ্গীত? তো এটা নাউজুবিল্লাহ। তো এটা আপনারা এর থেকে আপনারা সতর্ক, এভাবে যেন না হয়। কোরআনের ব্যাপারটা এটা আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন
অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যখন পাঠ করা হয় তখন কান লাগায় শোনেন, চুপ করে থাকেন এবং কোরআন থেমে থেমে পড়েন। রাত্তিলাল কোরআন তারতিলা, আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ দিয়েছেন। ওই আদেশটা তো আমাদের সবার জন্য পালনীয়, যে কোরআনকে তোমরা থেমে থেমে ধীরে ধীরে তোমরা কোরআন পাঠ করবে, খুব দ্রুত না এবং আস্তে আস্তে সুন্দর করে কোরআন পাঠ করবে। তো এই জন্য কোরআনের এখন অভিযোগ হলো যে আমাকে পড়ছে কিন্তু আমল করছে না। তাহলে এটার অবস্থাটা কী হলো? আপনি ডাক্তার দেখালেন, তাকে আপনাকে এক্স রে, ইসিজি, অন্যান্য আরও 10টা পরীক্ষা ডাক্তার দিল, এইসব পরীক্ষা টরীক্ষা আপনি সাবমিট করলেন, তারপর ডাক্তার প্রেসক্রিপশন করলো। এখন এই প্রেসক্রিপশন করার পরে যদি ওইটা অনুযায়ী আপনি ঔষধ না খান আর প্রেসক্রিপশনটা একবার পড়েন আর চুমু খান, তাতে কি আপনার রোগ ভালো হবে বলেন? তো এটাই যদি না হয় যে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়েছে, এটা আপনি পড়লেন, পড়িয়া চুমু খেলেন, আবার ন্যাকড়ায় পবিত্র কাপড়ে জড়াই রেখে দিলেন সম্মান করিয়া, তাহলে এতে কি আপনার রোগ ভালো হবে? আর এই জন্য কি ডাক্তার সাহেব আপনার প্রেসক্রিপশন দিয়েছে? এই কোরআন তো মানব জাতির জন্য প্রেসক্রিপশন, যে তোমার মধ্যে কি ব্যাধি আছে, ওই জাক্কিহিম, অর্থাৎ তোমাকে পবিত্র করতে হবে। তোমার ভিতরে অপবিত্রতা দূর করে কোরআনের মাধ্যমে তোমাকে আল্লাহ পবিত্র করে, এই জন্যই নবী রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, এটা আল্লাহ। ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম, যে হে রাসূল ওয়াবাসফিহিম রাসূলাম মিনহুম, হে রাসূল আপনি আমার বংশধর মধ্য থেকে আপনি তাদের মধ্যে রসুল পাঠান। কি করবে সে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলি তাদের মধ্যে পাঠ করে শোনাবে। ওই আলমুল কিতাব আল হেকমা, তাদেরকে কিতাব শিখাবে এবং কিতাবের আমল শিখাবে। ওই জাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে, আমাদের ভিতরটা পবিত্র করে আমাদেরকে সুন্দর করবে, ভিতর বাহির আমরা সুন্দর হব। তো এই কোরআনের এটা হলো কাজ। এখন কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমাকে পাঠ করা হচ্ছে, আমল করা হচ্ছে না। এটাই তো অবস্থা। এই মসজিদে বসে খালি কে কত খতম করছে এইটার জন্য সব হুজুর বকশিস দেন, আমি এত খতম, ও অত খতম। ভাই অপরের কথা বলবো কি, আমার জীবনে আমি এরকম খতম করেছি। যখন বুঝি নাই তখন আমিও মনে করছি যে কোরআন যত খতম করতে পারবো তত বেশি সব হবে। সব তো হবে, কিন্তু সেই সব আর কোরআন স্টাডি, গবেষণা করা, অর্থ সরবরাহ, এই সব তো সমান না। সব হবে। আমিও 1 মাসে বহু খতম কোরআন শরীফ পড়েছি, এবং সেটা আমার নিজের ব্যাপার বলা ঠিক হবে না। তবে এতটুকু বলছি যে 1 মাসে আমি বহু খতম কোরআন পড়েছি। পড়লে সব হবে, কোরআন খতমে এত সব। কিন্তু কোরআনের অর্থ পড়লে কি সব? কোরআন অর্থ না জানলে কি অপরাধ? এগুলি কিন্তু আমরা চিন্তা করতে পারি নাই। কাজে এখন আপনাদেরকে এটাই বলবো যে কোরআনের অভিযোগটি যে আমাকে পাঠ করা হচ্ছে, আমল করা হচ্ছে না। কাজে এই জন্য কোরআন আপনারা যারা পড়তে জানেন আলহামদুলিল্লাহ ভালো, পড়তে না জানলে ভালো করে পড়েন, পড়া ভালো করে শেখেন, আপনি ছাত্র হন। আপনি যদি ৬২ বছর বাঁচেন, ৭৭ বছর, তা আপনার হায়াত হলো ১.৫ ঘন্টা, তা আপনার তো শিশুর সহিতেও শিশু। আপনি ১০০ বছর যদি বাঁচেন, ১০০ বছর বাঁচে, তা আপনার বয়স হয়েছে মাত্র ৩ ঘন্টা, তা আপনি তো একেবারে কচি শিশু। কাজে আপনি কোরআন শেখেন, আপনি বড় হন নাই। নিজেকে মনে করেন যে আমি তো বড় হই নাই, আল্লাহর বয়সের হিসাবে আমি তো খুব কম বয়সী মানুষ, তা আমি কোরআন শিখবো না কেন? কাজে আপনি একেবারে শিশুর চাইতেও কচি শিশু। আপনি কোরআন পড়েন, কোরআন শেখেন, কোরআনের অর্থ জানেন, এবং কোরআনের সাথে মানে তার যথাযথ মানে তার ব্যবহার এটা আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা রহমত করবে। আর এইভাবে যখন মানুষ শুধু কোরআন পড়বে, আমল করবে না, তখন কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে, কোরআন আসমানে চলে যাবে। তো আমরা এই কিয়ামতের আলামতের মধ্যে থেকে আজকে 2টা বিষয় আলোচনা করলাম। একটা হলো দোকান, আর একটা হলো কোরআন আসমানে উঠে যাবে। এই 2টা বিষয়, অন্যান্য বিষয়গুলিও আমরা ধীরে ধীরে আলোচনা করব। তার কারণে বিষয়গুলি এর মধ্যে অনেক কিছু জানার আছে এবং শেখার আছে, একদিনেই সবগুলো আলোচনা সম্ভব হবে না। তো আজকে পর্যন্ত আমি আলোচনা সমাপ্ত করলাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।